রাত ৯টার আগেই রাজধানীর সমস্ত কোরবানির বর্জ্য অপসারণের যে কথা বলা হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেই ব্যস্ততা চলছে পরিচ্ছন্নতা কর্মীদের। আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী যিনি আছেন সাইদনগরে, তার সঙ্গে যুক্ত হচ্ছি নাজমুল হক। তার কাছ থেকে জানবো পরিচ্ছন্নতার সবশেষ খবর। নাজমুল, আমাদেরকে একটু জানাবেন কি অবস্থা? রাত ৯টার ভেতরে যেই চ্যালেঞ্জটা এক ধরনের নিয়েছে সিটি কর্পোরেশন, সেটির বাস্তবতা কতটুকু দেখছেন? এই সড়কগুলোতে, অলিগুলিগুলোতে যে বর্জ্য কোরবানি রয়েছে সেটি কি অপসারণ করা হচ্ছে? ব্যস্ততা কেমন দেখছেন? রাজধানীর সাইদনগরে এবং এখানকার পরিস্থিতি যদি একটু জানাই যে এরই মধ্যে কোরবানির পশুকে কেন্দ্র করে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই এবং একই সাথে বর্জ্য অপসারণের যে কাজ, সেটি দুপুর 12টার পর থেকে শুরু হয়েছে। এবং রাজধানীর যে দুটি সিটি কর্পোরেশন রয়েছে, দুটি সিটি কর্পোরেশন কিন্তু একযোগে তারা চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে 8 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে তারা এই পুরো দুটি সিটি কর্পোরেশনকে একেবারে বর্জ্য অপসারণ করে তারা ফেলবেন। এবং একই সাথে আমরা এখনকার যে দৃশ্যটি দেখছি, এটি হচ্ছে রাজধানীর সাইদনগরের দৃশ্য। এখানে এখন পর্যন্ত 7:30 বাজে, এখন তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং প্রায় 29,500 পরিচ্ছন্নতা কর্মী এবং জনবল কিন্তু এই কাজে নিয়োজিত রয়েছেন। একই সাথে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে আমরা সকাল থেকে দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় ড্রাম এবং একই সাথে পলিথিন, ব্লিচিং পাউডার সহ বিভিন্ন কিছু কিন্তু তারা সরঞ্জাম কিন্তু তারা সরবরাহ করেছেন, যেন কোনো ধরনের ময়লা আবর্জনা যেন বিভিন্ন জায়গায় না থাকে, সেই জন্য কিন্তু তারা সম্পূর্ণ তৎপর ছিলেন। এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলে জেনেছি যে গত কয়েক বছরের তুলনায় এবারে বিভিন্ন জায়গায় রাস্তায় যে সকল রক্তের গন্ধ এবং বর্জ্য যেগুলো পড়ে থাকে, সেগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে সেগুলো সরিয়ে নিতে দেখেছেন তারা, এমনটি কিন্তু বলেছেন। বর্জ্য পরিবহনের প্রস্তুত রাখা হয়েছে প্রায় 3000 ড্রাম ট্রাক। এবং সব মিলে আমরা এখনকার যে দৃশ্যটি দেখছি যে কর্মী যারা রয়েছেন 8 থেকে 12 ঘন্টার মধ্যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, চ্যালেঞ্জ গ্রহণ করেছেন যে 8 থেকে 12 ঘন্টার মধ্যে তাদের এই বর্জ্য অপসারণ করে শেষ করবেন এবং সেই দিকে এগিয়ে যাচ্ছেন এবং দ্রুত সময়ের মধ্যে সেই কাজ শেষ করছেন। এই ছিল সবশেষ। জ্যাভলিন। জি, ধন্যবাদ আপনাকে নাজমুল। সহকর্মী নাজমুল হক জানাচ্ছিলেন বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের যে ব্যস্ততা, তার সবশেষ খবর।